নলেজ স্টেশনে স্বাগতম। এখানে আমরা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি আর জ্ঞানের আলোয় আলোকিত করি আমাদের মনকে। আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের মহানায়ক, উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার অমর সৃষ্টিকর্ম সম্পর্কে। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় বাংলার সমাজ তখন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। ব্রিটিশ শাসনের ভারে নিউজ ভারত, তবু সেই দমবন্ধ করা পরিবেশেই জন্ম নিচ্ছে নবজাগরণ, জাগছে নতুন শিক্ষা, নতুন চিন্তা, নতুন সাহিত্য। এ সময়ই আবির্ভাব হয় বাংলা সাহিত্যের এক মহিরুহের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, ছিলেন এক দৃষ্টান্তমূলক চিন্তাবিদ, যিনি বাংলা গদ্যের ভিত গড়ে তুলেছিলেন, বাংলা উপন্যাসকে এনে দিয়েছিলেন বিশ্বমানের মর্যাদা। 1838 সালের 26শে জুন বর্তমান পশ্চিমবঙ্গের নৈহাটির কাছাকাছি কান্তালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া বঙ্কিম ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। গ্রামের প্রকৃতির মাঝে বেড়ে ওঠা এই ছেলেটি দ্রুতই কলকাতার বিদ্বজ্জন সমাজে নিজের জায়গা করে নেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার গ্র্যাজুয়েটদের একজন তিনি। পরে সরকারি চাকরিতে যোগ দিয়ে ব্রিটিশ শাসনের প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে তিনি প্রত্যক্ষ করলেন সমাজের অসঙ্গতি, বৈষম্য আর অবিচার। এই অভিজ্ঞতাগুলোই তার সাহিত্যকর্মে গভীরভাবে প্রভাব ফেলেছিল। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের আগমন ছিল এক বিপ্লব। 1864 সালে তিনি প্রথম ইংরেজিতে লেখেন রাজমোহনস ওয়াইফ। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন মাতৃভাষার শক্তি অনেক বেশি। 1865 সালে তিনি লিখলেন দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাস পাঠকদের মুগ্ধ করে এবং প্রমাণ করে যে বাংলাতেও ইউরোপীয় ধাঁচের আধুনিক উপন্যাস লেখা সম্ভব। এরপর একে একে জন্ম নিল কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী। প্রতিটি উপন্যাসই বাঙালি পাঠককে নতুন এক জগতে নিয়ে যায়। বঙ্কিমচন্দ্র ছিলেন কেবল গল্পকার নন, তিনি ছিলেন সমাজের গভীর বিশ্লেষক। তার বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল সামাজিক দ্বন্দ্ব, বিধবা বিবাহের প্রশ্ন এবং মানুষের নৈতিক সংকটকে সামনে আনে। অন্যদিকে কপালকুণ্ডলা বা মৃণালিনী মতো উপন্যাসে তিনি সৃষ্টি করেন রহস্যময় প্রেমের গল্প, যেখানে নারী চরিত্রগুলো সাহসী, স্বাধীনচেতা এবং জটিল। দেবী চৌধুরানী উপন্যাসে তিনি এক নারীর শক্তিকে বিদ্রোহের প্রতীক বানিয়ে তোলেন, যা তৎকালীন সমাজে ছিল বিপ্লবাত্মক। তার সাহিত্যকর্মের সবচেয়ে ঐতিহাসিক প্রভাব পড়ে আনন্দমঠের মাধ্যমে। এই উপন্যাসে তিনি তুলে ধরেন সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী, আর এখানেই জন্ম নেয় সেই গান যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণার মন্ত্র হয়ে ওঠে, বন্দে মাতরম। এই গান শুধু একটি সুর বা কবিতা নয়, এটি হয়ে ওঠে জাতীয় চেতনার প্রতীক। বঙ্কিমচন্দ্রের গদ্যশৈলী ছিল অনন্য, সংস্কৃত ঘেঁষা অথচ সুরেলা, গভীর চিন্তা এবং সাহিত্যিক সৌন্দর্যে ভরা। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলা ভাষা কেবল কথোপকথনের জন্য নয়, গভীর দর্শন, মনস্তত্ত্ব এবং কাব্যিক সৌন্দর্য প্রকাশের জন্য সক্ষম। তার কৃষ্ণচরিত্র বইটি আজও ধর্মচিন্তা এবং যুক্তির এক অনন্য সংমিশ্রণ হিসেবে বিবেচিত। আজ যখন আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে ফিরে তাকাই, দেখি বঙ্কিমচন্দ্র ছিলেন সত্যিকারের নবজাগরণের সন্তান। তার কলমে যেমন আছে সমাজ সমালোচনা, তেমনি আছে প্রেমের সৌন্দর্য, যেমন আছে ইতিহাস, তেমনি আছে দর্শন। তার সৃষ্ট চরিত্রগুলো আজও জীবন্ত, কপালকুণ্ডলা, বিমলা, পায়রামুখী বা দেবী চৌধুরানী যেন আজও আমাদের সঙ্গে কথা বলে। বঙ্কিমচন্দ্রের অবদান শুধু সাহিত্যে সীমাবদ্ধ নয়, তিনি এক জাতিকে আত্মপরিচয়ের বোধ দিয়েছিলেন। তার বই শুধু বিনোদনের জন্য নয়, ছিল চিন্তা জাগানোর হাতিয়ার। তার কলমই প্রথম দেখিয়েছিল সাহিত্য হতে পারে মুক্তির অস্ত্র। তিনি প্রমাণ করেছিলেন একটি জাতির ভাষা এবং সাহিত্যই তার আত্মার দর্পণ। আজও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। কলকাতার রাস্তাঘাটে তার মূর্তি দাঁড়িয়ে আছে, তার নামে কলেজ ও গ্রন্থাগার গড়ে উঠেছে। বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ে তার অবদান এক অমোঘ সত্য। রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, এমনকি আধুনিক সাহিত্যিকরাও তার সৃষ্টির ঋণে বাঁধা। বঙ্কিমচন্দ্র ছিলেন পথিকৃৎ। তিনি বাংলা উপন্যাসকে জন্ম দিয়েছিলেন, তাতে প্রাণ সঞ্চার করেছিলেন, আর তার কলমে রচিত সেই বন্দে মাতরম গান আজও আমাদের হৃদয়ে অনুরণিত হয়, জাগ্রত করে স্বাধীনতার চেতনা। ইতিহাস বদলায়, সময় চলে যায়, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য আজও অমর, আজও প্রাসঙ্গিক।